আমারও আছে। যারা আমাদের কর্মী ছিল তারা কাজ বন্টন করে, ভাগ করে খায়, তাকে থাকি কিচ্ছু বলি না, দরকার নাই। রিজিকের মালিক আল্লাহ। আপনারা যারা হতাশ 5 তারিখের পরে, আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এমন একজন নেতা, তার বিবেক রয়েছে, বিবেচনা বোধ রয়েছে, তিনি নিশ্চয়ই ফয়সালা করবেন একদিন না একদিন। রাখে আল্লাহ মারে কে। এই যে দেখেন, গিয়াস বলছে আমার 47টা মামলা, ভুল বলছে, আমার মামলা হচ্ছে 57টা। আমি এখনো মামলার হাজিরা দিই, এখনো আমার 22টা মামলা আছে। আমি সেদিনও ঢাকা থেকে মামলা হাজিরা দিয়ে আসছি। লালমোহন উপজেলা বিএনপির যত নেতা আছে, কার কয়টা মামলা আছে এটা নিয়ে মন্তব্য করবো না। আমার এখনো মামলা হাজিরা দিতে হয়, সপ্তাহে 1-2 বার দেই আমি। আল্লাহ পাক আমার কপালে রাখছে, আমি মেনে গেছি, মাইনা নিছি। আমাদের মনের কষ্ট আছে, সকল ক্ষোভ দুঃখ কষ্ট দূর করে দলের স্বার্থে, নেতার স্বার্থে, হাফিজ ভাইকে ভালোবেসে, ধানের শীষকে ভালোবেসে, তারেক রহমানকে ভালোবেসে, জিয়াউর রহমানকে ভালোবেসে, খালেদা জিয়াকে ভালোবেসে, জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, এই ফরজগঞ্জের ভবিষ্যৎ উন্নতি সাধনের জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যখন ঐক্যবদ্ধ থাকবেন, সুবিধাবাদী হাইব্রিড টাউনপাটপাররা অটোমেটিক দেখবেন পালায়া, লেজ গুটায় পালায়া যাবে। কষ্ট লাগে, অনেক কষ্ট আমাদের কর্মীদের মনের মধ্যে। হাইব্রিডের উৎপাত, সুবিধাবাদীদের উৎপাতে আমাদের অনেক নেতা কর্মীরা মনে কষ্ট, ঘুমড়ে ঘুমড়ে কাঁদে, প্রকাশ করতে পারে না। এগুলো নিয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সাহেবের সাথে আমাদের আলোচনা হয়েছে, কথা হয়েছে। এগুলির সমাধান তিনি করবেন, অতি শীঘ্রই তিনি করবেন। সুতরাং ক্ষোভ দুঃখ সবকিছু ভুলে গিয়ে আপনাদেরকে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে 26 তারিখে সম্মেলনকে সফল করার লক্ষ্যে আপনারা ঐক্যবদ্ধভাবে সেখানে উপস্থিত থাকতে হবে। সম্মেলনের পরে আপনারা এখানকার বিএনপির নেতৃবৃন্দের, যুবদলের নেতৃবৃন্দের, ছাত্রদল সহ সকল বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আপনারা মাঠে কাজ করতে হবে। হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে প্রত্যেকটি বাসা বাড়িতে গিয়ে, মা বোনদের কাছে গিয়ে, মুরব্বীদের কাছে গিয়ে, নারীদের কাছে গিয়ে, শিশুদের কাছে গিয়ে ভোট চাইতে হবে মেজর হাফিজের জন্য, ধানের শীষের জন্য। আপনারা যদি কেউ ভেবে থাকেন মাঠে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এটা ভুল। শত্রুকে কখনো ছোট করে দেখবেন না, এটা ঠিক। একমাত্র মেজর হাফিজ লালমোহনে অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোন প্রার্থী লালমোহনে বর্তমানে নেই। তারপরেও আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, লালমোহন তাজুমুদ্দিনের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে মেজর হাফিজের হাতকে শক্তিশালী করার জন্য আগামী নির্বাচনে বিপুল ভোটে মেজর হাফিজকে ধানের শীষে নির্বাচিত করতে হবে, যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে প্রধানমন্ত্রীর পর বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। হাফিজ ভাইকে দিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আপনারা জানেন, বিভিন্ন ভাবে ষড়যন্ত্র হচ্ছে। হাফিজ ভাই পোশাক কুকুর, যার জীবনের সমস্ত অস্তিত্ব হাফিজ ভাই ছাড়া তার কোন নাম নিশানা নাই। সেই বেঈমান বিশ্বাসঘাতকরা হাফিজ ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে আজকে হাফিজ ভাইয়ের ক্ষতি করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রকারীদেরকে মোকাবেলা করতে হবে, এই ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করতে হবে। এই ষড়যন্ত্রকারীদের সাথে বর্তমানে আরো কিছু সুবিধাবাদী রাজনৈতিক দল
যাদের এই দেশের জন্য কোনো অবদান নেই, যাদের এই দেশের জন্য কোনো অনুদান নেই। মেজর হাফিজ যেদিন অস্ত্র হাতে দেশের জন্য যুদ্ধ করেছেন, সেদিন এই দেশের স্বাধীনতার বিরোধিতা যারা করেছেন, আজকে তারা স্বপ্ন দেখেন মেজর হাফিজের সাথে লালমোহনের প্রতিযোগিতা করার। এই ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করতে হবে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা এই ষড়যন্ত্রকারীদেরকে রুখে দিতে পারি, তাহলে আমাদের লালমোহন তজুমুদ্দিনের যে স্বপ্ন দ্রষ্টা, আমাদের যে উন্নয়ন, আমাদের যে অগ্রগতি, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে সামাজিক অবকাঠামো দরকার, আমাদের যে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন, সেটি মেজর হাফিজের পক্ষে করা সম্ভব। এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। দীর্ঘ সময় ধরে আপনারা সকলের বক্তব্য শুনেছেন, আপনারা অনেকে ধৈর্য হারা। আমি আর বিলম্ব না করে শুধু আপনাদেরকে একটি কথাই বলবো, অনেক নেতারা টিপ্পনি কাটে। কবির হাওলাদার ফরাজগঞ্জের যারা আছে সবাই কবির হাওলাদারের খুব ভক্ত, এটা জানেন আপনারা? কে কে জানেন বলেন তো? এই ফরাজগঞ্জে যারা বিএনপি করে এরা সবাই নাকি আমার নামে খুব খাতির। আমি রাজনীতি করি, আমার সাথে কি আপনাদের খাতির থাকা উচিত না? এটা কি দোষের কিছু আছে? অন্য এলাকায় আমারও তো, অন্য অঞ্চলেও তো আমার রাজনীতি করি, তাদের সাথেও তো আমার খাতির আছে। এটা নিয়ে হিংসা বিদ্বেষের কিছু নাই। নেতৃত্বের মালিক আল্লাহ পাক। আল্লাহ কাকে কখন কোথায় নিয়ে বসায় জানি না। আজকে যারা যে অবস্থানে আছে তাদেরকেও কিন্তু আল্লাহর রহমত, আল্লাহর হুকুমতে কিন্তু তারা এখানে এসেছেন। আমরা সেই তৃণমূল পর্যায় থেকে কষ্ট করে এখানে এসেছি, কেউ আমাদেরকে রাতারাতি পদে বসায় দেয় নাই। এই গিয়াসরা এখানে অনেক কষ্ট করে আসছে, আমরা তাদেরকে লিড দিছি, সহযোগিতা